আসসালামু আলাইকুম। ইউটিউবের মাধ্যমে যারা এসসি ফ্রিজের কাজ শিখেন তাদেরকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে আপনাদের মাধ্যমে আপনাদের মাঝে একটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হলো একটা ফ্রিজের থার্মোস্ট্যাট নিয়ে। আপনার একটা ফ্রিজের থার্মোস্ট্যাট সমস্যা হলে কী হয়? থার্মোস্ট্যাট কী? থার্মোস্ট্যাট আমি আপনাকে আগে দেখাইছিলাম। এগুলো থার্মোস্ট্যাট, ক্লিয়ার? পেস থার্মোস্ট্যাট, ফিন থার্মোস্ট্যাট। আজকে আলোচনা করব থার্মোস্ট্যাট নিয়ে। আমরা ফার্স্ট থার্মোস্ট্যাট প্রবলেম হলে কী কী সমস্যা হয়? অনেক সময় থার্মোস্ট্যাট যদি কেটে যায়, ফুল কেটে গেলে ফ্রিজ চলে না। থার্মোস্ট্যাটের কারণে ফ্রিজ চলে না, অনেক সময় পুড়ে গেলে ভিতরে। সেকেন্ড সমস্যা হয় নর্মাল অনেক বরফ হয়। থার্মোস্ট্যাটের সমস্যা কী হয়? ফ্রিজ চলবে না, নর্মাল বরফ হয়ে যাবে, সেগুলোয় কারেন্ট বিল বেশি আসবে। কেন? যে টাইম আপনার এগুলোর সমস্যা হয়, থার্মোস্ট্যাটগুলোর সমস্যা হয়, থার্মোস্ট্যাটের কাজ হচ্ছে ফ্রিজকে অটো করা, অর্থাৎ নির্দিষ্ট সময়ের ভিতরে চলবে, সঠিক টেম্পারেচার আসলে ফ্রিজ বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে থার্মোস্ট্যাটের মূল কাজ। এখন এটা যদি না মানে, তাহলে তো আপনার কারেন্ট বিল বেশি আসবে। 24 ঘন্টা চলবে, কারেন্ট বিল বেশি আসবে। এখন আপনি এটা কীভাবে বলবেন এটা ভালো আছে বা খারাপ আছে? এটা তো শিখার ব্যাপার। আজকে আমরা থার্মোস্ট্যাট সম্বন্ধে আপনাকে কিছু ধারণা দিলাম। এখন থার্মোস্ট্যাট কীভাবে মাপবো, চেক করবো, এটা আপনাকে আজকে শেখাবো। থাকেন আমাদের ভিডিওর সাথে, দেখুন আমাদের ভিডিওগুলো, আপনি উপকৃত হবেন। আমি এই কাজ শিখে আপনাকে দেশের জন্য ছেড়ে দিলাম, আপনি সেটা দিয়ে একটা কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন। আসেন, আপনি দেখেন এখানে থার্মোস্ট্যাট বিভিন্ন রকম। কেমন থার্মোস্ট্যাট, কোন ফ্রিজে কীরকম থার্মোস্ট্যাট আপনি দেখতে হবে, দেখে কোন থার্মোস্ট্যাটটা লাগাতে হবে ওটা আপনি দেখেই বুঝতে পারবেন। এই যে আমি আপনাকে বলছি, একটা হচ্ছে পেস থার্মোস্ট্যাট বললাম, বাজারে দুই আইটেমের থার্মোস্ট্যাট, একটা পেস থার্মোস্ট্যাট, একটা হচ্ছে পিন থার্মোস্ট্যাট। পেস থার্মোস্ট্যাট কিন্তু এখানে পিন আছে তিনটা, পয়েন্ট আছে তিনটা, একটা দুইটা তিনটা, ক্লিয়ার? দেখেন আরেকটা দেখেন, এইটাও কিন্তু পেস থার্মোস্ট্যাট, মানে এটা একটা পেস থার্মোস্ট্যাট, নাটের মাধ্যমে আটকানো হয়, ক্লিয়ার? এটা আছে কয়টা পয়েন্ট? দুইটা পয়েন্ট। এটার তিনটা, এটার দুইটা। এটাও অটো করে, এইটাও অটো করে। আপনি বুঝতে হবে কোন লাইনে দিলে কোনটা অটো হবে, ক্লিয়ার? আরেকটা থার্মোস্ট্যাট আছে ফিনেরটা দেখেন, এটা কয়টা পয়েন্ট? দুইটা পয়েন্ট। তিনটা পয়েন্ট থাকতে পারতো, কোনো ব্যাপার না, এগুলো কোনো ব্যাপার না। আপনি দেখে শিখতে হবে কাজ। আমার ভিডিও দেখবেন, কাজ শিখবেন, বাট নয় কোনো এখানে হবে না। আসেন, এখন আপনি একটু থার্মোস্ট্যাটটা কীভাবে, থার্মোস্ট্যাট ভালো আছে কিনা এটা তো আপনার দেখার ব্যাপার। এখন থার্মোস্ট্যাট মাপবেন কীভাবে, চেক করবেন কীভাবে কোনটা ভালো আছে? হ্যাঁ, এই আপনি মিটার নিতে হবে আপনার, ওই সেই এম্পিয়ার মিটার নিতে হবে। ওহমসে সেট করতে হবে, ওহমসে সেট করে তারপর মাপতে হবে। আমি দেখাই আবার। ওকে, এখন আমরা মিটারটা ওহমসে রাখলাম। আমরা কিভাবে থার্মোস্ট্যাটটা ঠিক আছে কিনা তা দেখব। এখন থার্মোস্ট্যাটের আমরা অ্যাট ফার্স্ট যেখানে দুইটা পয়েন্ট আছে, এই দুইটা পয়েন্টই মাপবো, ক্লিয়ার? এই দুইটা পয়েন্ট আমরা মিটারের মাধ্যমে দুই পয়েন্টে ধরি। তাহলে দেখেন, ধরলাম একটা পয়েন্ট, ধরলাম আরেকটা পয়েন্টে ধরলাম, তার মানে 0 দেখাচ্ছে, তার মানে থার্মোস্ট্যাট ওকে আছে, ক্লিয়ার? থার্মোস্ট্যাট ওকে। এখন সেকেন্ড কথা হলো থার্মোস্ট্যাট অটো করে কিনা তা আপনি দেখবেন কিভাবে। এই থার্মোস্ট্যাটটা যেটা দুই পয়েন্ট আছে, এই থার্মোস্ট্যাটটা এটা দুই পয়েন্ট আছে, এটা ওকে আছে। বিষয় হলো এই থার্মোস্ট্যাটটা দুই পয়েন্টে আমরা ধরছি ওহমসে নিয়ে, তাহলে এই দুই পয়েন্ট ধরার পরে এটা ওখানে শো করছে, তার মানে এটা ওকে আছে, ঠিক আছে। এখন অটো হয় কিনা তাও তো ব্যাপার স্যাপার আছে। কীভাবে দেখবেন? আপনার কাছে যদি এরকম গ্যাসের বোতল থাকে, ছোটো গ্যাসের বোতল থাকে, তাহলে সেই বেলায় আপনি এই যে বেলুজ আছে, বেলুজের মাথা এভাবে এটা ভিতরে ঢুকিয়ে দিবেন, মাথাটা দেয়া
এভাবে দেখেন, এইভাবে হালকাভাবে গ্যাস ছাড়বেন, হালকাভাবে। টুন করে উঠছে, ক্লিয়ার? আমি আপনাদেরকে দেখানোর জন্য, ভিডিওগুলো দেখানোর জন্য, বেশ শেখার জন্য। থার্মোস্ট্যাট টুন করছে, টুন করে উঠছে, এই যে আবার টুন করে ছেড়ে দিছে। আমি এখানে আবার ধরছি, টুন করে ছেড়ে দিছে, তার মানে এটা অটো ক্লিয়ার আছে, অটো ঠিক আছে। বুঝতে পারছেন? এখন আপনি ওখানে কিভাবে সংযোগ করবেন, উপরে থার্মোস্ট্যাটটা উপরে কিভাবে সংযোগ করবেন, ভিডিও এটাতেই দেখা যায়। এখানে দেখেন, আপনি থার্মোস্ট্যাট সংযোগ করার ব্যাপার সেবার আছে, অনেক উল্টাপাল্টা সংযোগ করলেই ঝামেলা হয়। এখানে ভিডিওতে আপনি দেখতে পাবেন, মনে দেখা যায় না রে ভাই, তাহলে দেখাইতে পারতাম। এখানে থার্মোস্ট্যাটে লেখা আছে LCS। আপনি যদি মনে করেন কোথাও যদি দেখেন 3টা তারে সংযোগ, ভিতরে 3 তারে সংযোগ থাকে অনেক সময়। একটা থাকবো সাদা, একটা থাকবো ইয়েলো, আর একটা থাকবো লাল। ইয়েলো তার আপনি যদি 3 তার থাকে, 3 তার থাকলে আপনি ইয়েলো তার দিবেন এইসে, সাদা তার দিবেন কমনে, তাহলে আর লাল তারটা দিবেন এলে, ক্লিয়ার? লাল তার এলে, তাহলে আপনার এটা অটো হবে ঠিকঠাকভাবে। এখন এই যে এটা 3 পয়েন্ট, এটা 3 পয়েন্টে এটা শুধু আপনি কাজ করবেন। এখানে যদি 2টা তার থাকে ভিতরে যদি 2 তার থেকে থাকে তাহলে আপনার একটা তার সাদা হোক ইয়েলো হোক, সমস্যা নাই। 2 তার থাকলে একটা এল, একটা সিতে আপনি দিবেন, তাহলে আপনার থার্মোস্ট্যাট আপনি লাগানো, আপনি নিজেই পেরে গেলেন, ক্লিয়ার? এভাবে যদি কাজ না শিখতে পারেন, আমার মনে হয় আর আপনি কোনোদিনও কাজ শিখতে পারবেন না। এখানে লেখা আছে LCS, এই 3টা নিয়েই এই থার্মোস্ট্যাটটা গঠিত। আপনার ফ্রিজের ভিতরে লাইন আছে, 3টা থাকতে পারে, 2টা থাকতে পারে, তাহলে আপনি এইসে আর সিতে ব্যবহার করবেন, তাহলে ঠিকঠাক অটো হবে। আর আমি আপনাকে তো অটোটা কীভাবে অটো হয়, কীভাবে চেক করে, এটা তো আমি দেখিয়ে দিলাম। ধন্যবাদ। থার্মোস্ট্যাট আজকে কীভাবে সংযোগ করতে হয় এবং থার্মোস্ট্যাট কীভাবে চেক করতে হয়, এই বিষয়ে আপনাদেরকে সামথিং কিছু নলেজ দিতে পেরেছি বলে আমি আশা করি। যাক, বাকি নেক্সট ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আশা করি আমার ভিডিওগুলো আপনি বারবার দেখবেন। ওকে, আল্লাহ হাফেজ।